يدعون من دونه الباطل ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله هو العلي الكبير ذلك بأن الله علي كبير ذلك بأن الله علي كبير ذلك بأن الله وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله الحق وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله هو العلي الكبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা, যদি আপনি বলেন, আমি জানি না আমার এই কথা ওনার কানে পৌঁছবে কিনা, কারণ আমাদের রাষ্ট্র কাঠামো এমন, শীর্ষস্থানে যারা যাবেন তাদের কাছে আর কথা পৌঁছে না, আর জনগণের আর্তনাদ আর যায় না। আমি জানি না আমার এই কথা যাবে কিনা। আমি তারেক সাহেবের কাছে আমার যে কথা থাকবে, উনি আমাদেরই প্রজন্মের মানুষ, হয়তো আমার বয়সের সিনিয়র, উনি এটা আমাদেরই প্রজন্মের মানুষ। আমার আহ্বান যেটা বা আমার আশা আকাঙ্ক্ষা যেটা, এদেশের কোটি কোটি জনগণ বিএনপিকে সমর্থন করে, বিএনপিকে ভালোবাসে। তাহলে একটা সুযোগ আছে ওনার হাতে। সুযোগটা হলো উনি একটা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা হলো বর্তমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের এর রাজনৈতিক অর্থনৈতিক বিচারিক ব্যবস্থা বাদ দিয়া আল্লাহ দেওয়া ডিভাইন গাইডেন্স, যেটা ঐশী জীবন বিধান, তাওহীদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা উনি গ্রহণ করবেন। এটা ওনার প্রতি আমার আশা। এতে হলে কি হবে আমি বলি, এক নাম্বার, আল্লাহ এই জাতিকে সেভ করবেন, ওনাকে ওনার ফ্যামিলিকে আল্লাহ সেভ করবেন। এক, দুই, পরকালে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা মাকাম দান করবেন। এটা হলো আমার কথাটা। আমাদের জাতিটা আল্লাহর কাছে একটা মোমেন জাতি হিসেবে গৃহীত হবে, সম্মানিত হবে। তারেক সাহেব তো নামাজ পড়েন, রোজা রাখেন, মুসলমানের সন্তান, হজ করতে যান। তো কাজে আমার কথা হলো এইটা, আমার আহ্বান, আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনি কি চান, আমার চাওয়া একটা,